জীবনে আসলে স্বপ্ন সবাই দেখে। আসলে তুমি বলো তো এক্স্যাক্টলি এই স্বপ্নের পিছনে কাজ করে কয়জন? তো তুমি প্রথম থেকে দেখবা তোমার যখন তুমি এসএসসি লেভেলে ছিলা, তো দেখবা যে তখন যখন স্যাররা স্বপ্নের কথা জিজ্ঞেস করতো বা বলতো যে আসলে তুমি বড় হলে কি হতে চাও, তো তারা ম্যাক্সিমাম সবাই কিন্তু উত্তর দিত যে আমি বড় হলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, জজ হতে চাই বা ব্যারিস্টার হতে চাই। তো এক্স্যাক্টলি তুমি যখন পিএসসি পাস করো বা তোমার যখন 5-এ পরীক্ষা হয়, এক্স্যাক্টলি কতজন স্টুডেন্ট পরবর্তীতে 6-এ গিয়ে ভর্তি হতে পারে তুমি আমাকে বলো তো? সবাই কিন্তু পারে না, সেখান থেকে অনেকে ঝরে যায়। তো তারপরে যখন 6-এ ভর্তি হয়ে যাও, 10 পর্যন্ত পড়াশোনা করো, তখনও একরকম স্বপ্ন থাকে। তো সবাই স্বপ্ন দেখে, তখনও সবাই স্বপ্ন দেখে, কিন্তু এক্স্যাক্টলি ওই স্বপ্নের পিছনে কিন্তু সবাই কাজ করে না। তো তুমি যখন এসএসসি পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দেখবা যে তোমার আরও কিছু ফ্রেন্ড সেখান থেকে ঝরে পড়ে যায়। তাদেরও কিন্তু স্বপ্ন ছিল লাইফে, তো সারা স্বপ্ন দেখতো, কিন্তু তারা তাদের স্বপ্নের উপরে কাজ করতো না। তো তারা স্বপ্ন শুধু দেখেই যেত, তাই না? তো তারপরে তুমি যখন এসএসসি পাস করে যাও, এইচএসসিতে চলে যাও, তো তখন ইন্টারমিডিয়েটে দেখবা তোমার অনেক বন্ধু থাকে, সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তোমার ফ্রেন্ড সার্কেল হয়ে যায়। এবং তাদের সাথে তুমি যখন মিশতে পারো বা তাদের সাথে তুমি যখন মেশো, তুমি বুঝতে পারো যে প্রত্যেকেরই এক একটা করে স্বপ্ন আছে এবং প্রত্যেকেই স্বপ্ন দেখে একটা কিছু করার। তো এক্স্যাক্টলি যখন তোমার এইচএসসি পরীক্ষা হয়, তারপরে অ্যাডমিশন সিজন শুরু হয়ে যায়। তো এটা একটা ওয়ার্ডের মতো। তো এই অ্যাডমিশন সিজনে দেখা যাচ্ছে যে তোমার যত ফ্রেন্ড ছিল, ওই লেভেলে যত ফ্রেন্ড ছিল ইন্টারমিডিয়েট লেভেলে, তো তাদের অধিকাংশই আবার অ্যাডমিশনে গিয়ে টোটালি ঝরে যায়। সেখান থেকে যে স্বপ্নগুলো দেখে, যেখানে যারা আসলে সিরিয়াস স্বপ্ন দেখতে পারে এবং ওই স্বপ্নের উপর পরিপূর্ণভাবে যারা এক্স্যাক্টলি কাজ করতে পারে, ফাইনালি তারাই কিন্তু অ্যাডমিশনে গিয়ে টিকে যায় এবং পরবর্তীতে তারা একটা স্বপ্নের ইউনিভার্সিটি পায় এবং তাদের স্বপ্ন পূরণের জন্য একটা সিঁড়ি পায়। তো ইউনিভার্সিটি পাইলে যে তুমি সব পাবে বিষয়টা এমন না, বাট ইউনিভার্সিটিটা হচ্ছে তোমার একটা স্বপ্ন জয়ের সিঁড়ি, যেখান থেকে তুমি স্বপ্নকে স্পর্শ করতে পারবা বা যেখান থেকে তুমি স্বপ্নের দেখা পাবা। তো এই যে এতগুলো স্টেজ পার করে তুমি আসছো, এই স্টেজে দেখতে পাচ্ছ যে প্রত্যেক লেভেল থেকে, প্রাইমারি লেভেল থেকে তোমার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় একটা করে স্বপ্ন ছিল, বাট কিন্তু তোমার সাথে আসতে পারেনি এই পর্যন্ত। কেন পারেনি? কারণ তাদের স্বপ্ন ছিল, বাট তারা স্বপ্নের উপর বেস্ট করে কিন্তু কোনো কাজ করেনি, বা কাজ করলেও সেটা ইফেক্টফুল কাজ হয়নি বা পর্যাপ্ত হয়নি। তো অ্যাডমিশন সিজনটা এরকমই। এখানে যদি তুমি পর্যাপ্ত পরিশ্রম দিতে না পারো, স্বপ্ন থাকলেও দেখা যাচ্ছে এখানে অনেকেই ঝরে যাবে বা অনেকেই ঝরে যাচ্ছে, বিকজ তারা সবাই স্বপ্ন দেখতেছে। এখন ইউনিভার্সিটি যখন পরীক্ষা হয়, তুমি একটা জিনিস খেয়াল করো, ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা হয় এক্স্যাক্টলি কী হয়? তো ইউনিভার্সিটি পরীক্ষা হলে অনেক লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে আসে। এটা জাস্ট একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যার মধ্যে সবাই কি পরিশ্রমী বা সবাই কি এক্স্যাক্টলি পর্যাপ্ত পরিশ্রম করে এসে পরীক্ষা দিতে বসে না তো। তাহলে যে স্টুডেন্টগুলা, যে ছেলে যে মেয়েরা এত এত কষ্ট করে, এই যে শীতের রাতে ওঠে, তারপরে এই যে পড়তে বসে, এই যে এত এত ঠান্ডা, এত এত পরিশ্রম, এত এত দুশ্চিন্তা, সব কিছু মাথায় নিয়েও লেগে থাকে, এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে তারাই এই স্বপ্নটা সত্যি করতে পারে বা তারাই শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে টিকে যায়। তো আসলে স্বপ্নগুলো এরকমই। স্বপ্নটা হচ্ছে যে তুমি এই স্বপ্নর জন্য কতটুকু ইফোর্ট দিতে পারছো, এই স্বপ্নের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার স্বপ্ন গঠিত হবে।